মার্চ মাস শেষ না হতে হতেই এবঙ্গের বিভিন্ন জায়গায় গরম যেভাবে তেড়ে ব্যাটিং শুরু করেছে তাতে ইতিমধ্যেই আশঙ্কায় প্রমাদ গুনতে শুরু করেছেন এ রাজ্যের রাজ্যবাসী। এবং সেই সাথে সাথে অভিভাবক অভিভাবিকা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও বড়ই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে শিশুদের শারীরিক অবস্থা। প্রত্যেকেরই মনে এই প্রশ্ন এই মুহূর্তে জাগতে শুরু করেছে যে আগামী দিনগুলিতে যখন গরম আরও বাড়বে তখন রাজ্যের স্কুলগুলি কি অবস্থায় চালানো হবে। আর এরই সূত্র ধরে বারবার উঠে আসছে গরমের ছুটি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট। কোথাও বা আশঙ্কা করা হচ্ছে যে গরমের ছুটি এগিয়ে আনা হবে, কোথাও বা এই মত ব্যক্ত করা হয়েছে যে ক্লাসের সময়সীমা ছোট করে দেওয়া হবে, কোথাও বা আবার এই অভিমত দেওয়া হয়েছে যে গরমের ছুটি কিছুদিনের জন্য ঘোষণা করে যখন গরম একটু কমবে তখন আবার স্কুল খোলা থাকবে। আবার একথাও বলা হচ্ছে যে বিগত বছরগুলিতে যেমন গরমের ছুটি দীর্ঘায়িত করা হয়েছিল বারবার, এবারও হয়তো ঠিক তেমনটাই ঘটতে চলেছে। তো গরমের ছুটি সংক্রান্ত একটি আপডেট এই মুহূর্তে হাতে এসে পৌঁছেছে। কি রয়েছে সেই আপডেটটি সেটি আপনাদের কাছে তুলে ধরে চলুন। খবরটি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ 31শে মার্চ এশিয়ান নেট নামক একটি বাংলা পোর্টালে। এখানে বলা হয়েছে টানা ছুটি নাকি আবার মাঝে খুলবে স্কুল, গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট। গ্রীষ্মের প্রবল দাবদাহ এখনো সেইভাবে শুরু না হলেও বেশ বুঝতে পারা যাচ্ছে যে এপ্রিল মে মাসে কি অবস্থা হতে চলেছে। কার্যত গরম বাড়বে, আর সে জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। কারণ চৈত্র মাসের তীব্র দহনে ফের একবার স্কুল নির্দিষ্ট সময়ের আগেই গরমের ছুটি পড়ে যেতে পারে বলে শিক্ষক মহলের একাংশ মনে করছেন। আসলে মার্চ মাস থেকে যেভাবে গরম পড়তে শুরু করেছে তাতে আগামীতে তা আরো বাড়বে সে কথা বলাই বাহুল্য। আর তাই গত কয়েক বছরের রীতি মেনে হয়তো এবছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলে শিক্ষক মহলে জোর চর্চা চলছে। কিন্তু একাধিক শিক্ষকের মতে হঠাৎ করে এইভাবে গরমের ছুটি দিয়ে দেওয়ার বদলে দরকার পড়লে সকালের দিকে স্কুলের ব্যবস্থা করা হোক, মানে স্কুল টাইমিং এগিয়ে আনার পরামর্শ দিচ্ছেন তারা। সেই সঙ্গে তারা এই প্রশ্ন তুলেছেন যে পশ্চিমবঙ্গ একটি গ্রীষ্মপ্রধান রাজ্য, সেখানে কি করে মাত্র 11 দিনের গরমের ছুটি মঞ্জুর করে শিক্ষা দপ্তর। অনেকে আবার আশঙ্কা করছেন গরমের বাড়তেই ছুটি দিয়ে দিতে পারে রাজ্য, তারপর আবার গরম কমলে কয়েকদিন স্কুল খুলে যেতে পারে, আবার গরম বাড়তে শুরু করলে ফের ছুটি। কিন্তু এইভাবে কি আদৌ সম্ভব সে প্রশ্নও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে সূত্রের খবর, গরমের ছুটি নিয়ে এখনো অবধি কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা আগামী 12ই মে, অর্থাৎ অনেক দেরি আছে। আর তারপর স্কুল খোলার কথা 23শে মে। হিসাব কষলে দেখা যাচ্ছে মাত্র 11 দিনের গরমের ছুটি দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। উল্লেখ্য, গত বছর গরমের ছুটি পড়ার কথা ছিল 9 থেকে 20শে মে পর্যন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ার ফলে 21শে এপ্রিলই গরমের ছুটি পড়ে যায় এবং তা চলেছিল 2রা জুন পর্যন্ত। অর্থাৎ প্রায় 2 মাস গরমের ছুটি ছিল 2024 সালে। কিন্তু অনেক শিক্ষকই মনে করছেন 10 দিনের গরমের ছুটি যদি বাড়িয়ে প্রায় 2 মাস করে দেওয়া হয় তাহলে পাঠ্যক্রম শেষ করাই রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। অতীতে দেখা গেছে দীর্ঘ গরমের ছুটি শেষ হওয়ার পর যখন ছাত্রছাত্রীরা স্কুলে ফিরছে তখন তারা অধিকাংশই গরমের ছুটির আগে কি পড়া হয়েছিল তা সম্পূর্ণ ভুলে যাচ্ছে। তাই এ বিষয়টাও কিন্তু অবশ্যই শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তি এবং যারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাদের মনে রাখা দরকার। কি মনে হয় আপনাদের, কি হতে চলেছে আগামীতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। কিন্তু দীর্ঘ গরমের ছুটির বিরোধিতা সবারই করা উচিত।